তোমার না হচ্ছে না মাসি। কেন কেন ঠিক করে বলবে তো? আরে ঠিকই হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, বুড়িকে টানতে পারছি না কি ভার। হ্যাঁ 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 হাড় শক্ত। হ্যাঁ ঠিক বলেছি মাসি। আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো লো 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 লো। আরে লো 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 বলো ললিতা। মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর পোকা ঢুকে আমার ছেলে মনে বাড়াইলো। হ্যাঁ বেরিয়েছে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড় করি। মায়েরা অবস্থা দেখেছেন? মায়েরা বলেছিল বলে হাড় শক্ত আছে বুড়ি। হ্যাঁ কড় করি কোনো কথা হয়? ও মা গো, এ তো মাসির দলের লোক। হ্যাঁ ওরা ধাক্কা মারলে সহ্য করতে পারে। শোনো মাসি, ওটা কড় করি হবে না। বলো গড় করি। আরে ওই হবে। মায়েরা 85-86 বছর বয়স দিয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে বলো। তাই বলো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললই ললই লালাই লালাই ললিতা? বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা। আমি বলছি বিশাখা, বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কি জানো কানে কম শুনি কেন ওটা ললিতা সব সময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মরছে। ও তাই? ওইলে আসার সময় ওই আপনাদের ওখানে যে বাজার একটা আছে না, ওই বাজারে কানটাকে জেরক্স করে দেখছি, দেখো তো কানের ভিতরে কি হ্যাম হচ্ছে। ও মাসি, জেরক্সও ধরা পড়েনি। তোমার জেরক্সে ধরা পড়ে না? তবে আমি একটা কথা বলি শোনো। কি হলো? এ বুড়িকে না একটা অন্য কথা বলে দিই। শোনো শোনো, তুমি ওই গঞ্জ নারায়ণপুরে চলে যাও, ওখানে একটা ব্যাংক আছে। হ্যাঁ গঞ্জ নারায়ণপুরে। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, ওলা ওটা মোর কানটাকে ঢুকিয়া দেখবো কানের ভিতরে কি হইয়া মরছে। বিশাখা বলো বলো। তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছি তো। কেন ডেকেছো আমায়? তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি ওই বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি গো। বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে আচ্ছা তোমার কি মনে হচ্ছে বলো তো? আমার কিছু মনে হচ্ছে না গো। তবে আমার যে প্রেমময়ী রাধারানী গো। ও আমাদের প্রেমময়ী রাধারানী? হ্যাঁ গো। কি হয়েছে? ওই বাঁশির সুর শুনে বাড়িতে তো থাকতেই পারছি না। আমাদের প্রেমময়ী রাধারানী এই বাঁশির সুর শুনে বাড়িতে ধৈর্য ধরে থাকতে পারছে না। হ্যাঁ গো। তবে এক কাজ করো। বলো বলো। তুমি রাধারানীর বাড়ি চলে যাও। রাধারানীর বাড়ি? হ্যাঁ হ্যাঁ। আমি? হ্যাঁ তুমি। না গো না, সেখানে আমি কিছুতেই যেতে পারবো না। কেন কেন? কেন জানো? ও যে শাশুড়ি, শাশুড়ি জটিলে আর ননদি ওই কুটিলে ও রাজা আছে না, আমি যদি সেখানে যাই আমাকে ঠেঙিয়ে দেবে। ও তাই তুমি যেতে পারবে না? আমি যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তবে তুমি কি যেতে পারবে? আরে না 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 না, আমি তো একদমই পারবো না। কেন পারবে না? তুমি যে বলছো না শাশুড়ি জটিলে, আচ্ছা, আর ননদি কুটিলে, ওরা খুব ডেঞ্জার আছে কিন্তু। আর শোনো, হ্যাঁ ওদের বাড়িতে না অনেক গরু চাষ আছে। গরু চাষ আছে? গরু আছে মানে গোয়াল ঘর আছে। আর গোয়াল ঘর আছে মানে? মায়েরা কি আছে? কি আছে? হ্যাঁ 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 হ্যাঁ, বলে গরু থাকলে দুধ থাকবে। মুড়ো ছাটা আছে, সেটা জানে না কেউ। সাবধান কিন্তু। হ্যাঁ, আমরা যদি কেউ যাই না, আচ্ছা, ওই মুড়ো ঝাঁটা দিয়ে আমাদের আস্ত রাখবে না। তাই নাকি? তাই আমি যেতে পারবো। তবে তুমিও যেতে পারবে না? আরে না না না। তবে উপায় বলে দাও বিশাখা। ওগো ললিতে, বলো বলো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি এসেছে? হ্যাঁ। আবার তোমার মাথায়? আরে আমার মাথায়। আচ্ছা কি বুদ্ধি বলো? একটু ভালো করে চেয়ে দেখো। আচ্ছা আচ্ছা। ওই সামনের পথ দিয়ে না, সামনের পথ দিয়ে একজন বয়স্ক বুড়ি মানুষ আসছে। ওনাকে তুমি সঙ্গে করে নিয়ে, সঙ্গে নয়ে ওই জটিলা কুটিলার বাড়িতে চলে যাও। জটিলা কুটিলার বাড়িতে যেতে হবে, তাই তো? হ্যাঁ তাই। তো ওনাকে তো আমি বুড়ি মানুষ বলে ডাকতে পারবো না। আরে না 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 না,
না না তোমাকে বুড়ি বলে ডাকতে হবে না, তবে তোমার সঙ্গে না হ্যাঁ আমি একটা সম্বন্ধ পাতিয়ে দেব। সম্বন্ধ? হ্যাঁ। আচ্ছা কিসের সম্বন্ধ? তুমি কি মাসি বলে ডেকো, মাসি। মাসি বলে ডাকবো। আচ্ছা মাসি বলে ডাকলে আসবে তো? হ্যাঁ? আসবে তো? আরে ডাকলে আসবে নিশ্চয়ই। ঠিক আছে একবার ডেকে তবে দেখো। মাসিকে আমি একবার ডেকেই দেখি। ডেকেই দেখো। বলি ও মাসি, মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। 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 একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি ডাকলেই আসে না, মাসি কথা শোনে না। মাসি একটু কাছে তুমি এসো, মাসি একটু কাছে তুমি এসো। মাসি একটু, মাসি একটু, মাসি একটু কাছে তুমি এসো। কই আসছে না তো? আরে তোমার বুঝি মাথা খারাপ হয়েছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা কেন বলো তো? আরে কেন জানো? কেন? আরে দেখতে পাচ্ছ না মাসি কিভাবে আসছে? লাঠি ঠুকে ঠুকে। লাঠি কখন ঠোকে? বয়স হয়ে গেলে। আর বয়স হয়ে গেলে কি হয়? চোখে কানা হয় আর কানে কালা হয়। ও চোখে কানা কানে কালা। হ্যাঁ গো। তাহলে কানে কালা হলে কি করতে হয়? জোর করে ডাকতে হয়। একবার আরো জোরে, আরো জোরে ডাকো। আরো জোরে একবার মাসিকে আমি ডেকে দেখি। ডেকেই দেখো। বলি ও মাসি, ওগো মাসি মাসি বলে কে ডাকে গো? আমি গো আমি। ওগো কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাক শুনে মন বসে না। আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। কাটে না সময় যখন আর কিছুতে সুখীর ডাক শুনে মন বসে না। জানলার গিলটাতে ঠেকাই মাথা, মনে হয় মাসি বলে ডাকছে আমার। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। চেনা চেনা মুখটি লাগছে তোমার, কোথায় দেখেছি যে মনে পড়ে না। তুমি হলো রাধা রানীর কোন যে সখী, পরিচয় হবে বুঝি আজ এখানে। নিয়া পুড়িয়ে যা পিকআপ দেখছ, পালাটা এখন বক্সের ভিতরে ঢুকে দিতে হবে।
ভক্তমণি ভক্তিবতী মায়েরা ভক্তিমতী মায়েরা মুখটা খুব চেনা 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 কোথায় যেন দেখেছি দেখেছি মনটা কেন আনচান হলো আনচান হলো। আচ্ছা মায়েরা আপনারা বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত? হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল, তখন মনটা কি হয় গো? আনচান হয়। উড়ু 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 অলা ওঠার বুড়ি রসে ওরকম হইয়া মোটে। তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো? বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কি হো? ছেলের গুতায় নাই মন নাই সুতা নাই কেটালে আছে। আরে কাটবে কাটবে। বলি তুমি আমার কে হও? বলি আমি তোমার কে হো? যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দে। আরো দেবে আরো দেবে। কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? কেউ জানি না তবু কেন এমন মনে হয়? আছে বুঝি কোনো পরিচয়? আছে বুঝি কোনো পরিচয়? তুমি আমার কে হও? আমি তোমার কে হই? আমি তোমার কে হই? তুমি আমার কে হও? কেউ জানে না তবু কেন এমন মনে হয়? সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয়? 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 আহা, এ বুড়ি নাচতে পারবে না আর নাচতেও ছাড়বে না। বুড়ি নাকি ললিতার সঙ্গে নাকি পাঙ্গা নেবে। ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয়, কোমরটা মনে গেল গো। ওই সবসময় বুড়ি বুড়ি কইবি না তো। বেশ করেছি, আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি ছুরি বলবো? বুড়া বয়সে কত ছুরি হবার সব। ও যেন কোনোদিন বুড়ি হবে না। মাসি বলে না ঘুটে পুড়ে গোবর হাসে। মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে কাঁচা গুঠা বলে রে মরে যা মরে যা মরে যা। তখন শুকনা গুঠা ঝাড়া পড়া দিয়ে উঠে বলে রে বলে এই কাঁচা গুঠি, এই কাঁচা গুঠি তুই একটু শুকনা হ, তোকেও তো এই উনানে এসে জ্বলতে হবে। হ্যাঁ উনানের ভিতরেই ঢুকতে হবে। সেরকম আমি যেন বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সবসময় যেন ছুরি হয়ে থাকবে। ভক্তমণি ভক্তিবতী মায়ের তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানীর প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। মনের কথা খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? লো হ্যাঁ লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি? কেন কেন? ঠিক করে বলবে তো? আরে ঠিকই হচ্ছে না তো। আমি কি বলছি শোনো না মাসি, বুড়িকে টানতে পারছি না কি হয়? হ্যাঁ 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 হাড় শক্ত। হ্যাঁ ঠিক বলেছি মাসি। আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। বলো লো 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 লো। আরে লো 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 বলো ললিতা। মাগু 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 নিয়া পুড়ে যাও তোর গলা গো মাগু। মায়েরা কানের ভিতরে 3-4টা গোবর পোকা ঢুকে আমার ছিল, এই মনে বাড়াইলো। হ্যাঁ বেরিয়েছে। তোর গলাকে কড় করি কড় করি কড় করি কড়। মায়েরা অবস্থা দেখেছেন? মায়েরা বলেছিল বলে হাড় শক্ত আছে বুড়ি। হ্যাঁ কড় করি কোনো কথা হয়? ও মা গো, এ তো মাসির দলের লোক। হ্যাঁ ওরা ধাক্কা মারলে সহ্য করতে পারে। তাহলে শোনো মাসি, ওটা কড় করি হবে না, বলো গড় করি। আরে ওই হবে। মায়েরা 85-86 বছর বয়স দিয়েছে, আরো কথাবার্তা ঠিকঠাক হবে বলো তো? হ্যাঁ তাই বলো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি লালাই লালাই ললয় ললয় লালাই লালাই ললিতা? মাসি ওটা লালাই ললয় নয় আর ললয় ললয় নয়, বলো ললিতা।
পিছিয়ে আসো। বলো ললিতা 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 সখী ধপি ধপি ললিতা নাকি ধপি? মাসি তোমার কানে কি হয়ে গেছে? কানে কালা? বলো ললিতা ললিতা সখী সখী সখী। আচ্ছা ললিতা বলো মাসি গো। নিয়া পুরি যাও ঢং দেখিল এর ঢং দিলে মোর গায়ে যেন 6-7 জ্বর উঠে আমার। আমার তো 8-9 উঠে যায়। আচ্ছা ললিতা বলো মাসি গো। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে গো? তোমার কাছে গো। নিয়া পুড়িয়ে যাও লো। আহা নিয়া পুড়িয়ে যাও তো। কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারেনি, ওলাটা বুড়ির কাছে মুহূর্তে আসে। বুড়ির কাছেই তো সব কিছু আছে। রাধে রাধে। আলো বুড়ি তো ঘন ঘন নিম্ন চাপে রোদ্রে ঠান্ডায়, বুড়ি সব শুকিয়া পুই মেড়ির ভেড়ার মতো হইয়া ফুস। মাসি ভেড়া হইতে কি হয়েছে? তবু রস আছে। অসভ্য মেয়েছি কথা বলছি। বুড়ি নাকি আরো রস আছে। বুড়ি 6 বজা জ্বলেছে আর 1 বজা আছে, বুড়ি নাকি রস আছে। তুমি সরে যাও, তুমি সরে যাও। আচ্ছা মায়েরা, শুকনো পুই খাড়া যতই শুকিয়ে যাক না কেন জীবনে তো রস পড়ে। আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ঠস ঠস। মায়েরা আপনারা বলছেন বুড়ির আরো রস, ওইলে আপনার সঙ্গে জীবনে খেলিনি, আর খেলতে ডাকলে খেলিবা কি? হ্যাঁ একদম ডাকবে না বুড়িকে, একদম ডাকবে না। হ্যাঁ মাসি কথাটা দিয়ে যাও। কি কথা দেব? রাধারানীকে ছলে বলে কৌশলে বাড়ি থেকে বের করে আনতে হবে তোমাকে, আর সেই কথাটা আমাকে দিয়ে যাও। তোমাকে তোমাকে নিয়া পুড়িয়ে যাও। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। না দেখতে পাই আমি মোর এক্ষুনি। আহা আর এরা মোটা হবে খাবে, মোটা হবে ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে শিয়া মরে পড়ে থাকবে। মাসি কথাটা দিয়ে যাও তবে। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠাকুমা কথা দিয়ে দেবো। তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো? থাকবে তো? নালে আবার পরে বলো নি আমি মাসি তুমি ওই ঠাকুমাকে না পুরো ভুল বুঝছো মাসি। কেন? মাসি এখানে যতজন ভক্ত বসে আছে বা দাঁড়িয়ে আছে সবার থেকে অপরূপা অপরূপা সুন্দরী সুন্দরী। কে বল না রে, ওই বল না রে, ওই বল না রে। বল না রে। মাসির অবস্থা দেখেছো? খালি সুন্দরী হবার কি শখ বাবা। মাসি তুমি আমি এটা কিন্তু ললিতা 100% ঠিক কইছো। এটা 100% ঠিক। হ্যাঁ হ্যাঁ 100% ঠিক। ভক্তরা বলে দিচ্ছে, মাসি আর বলতে পারছে না। আরে হয় বয়স আছে, আরো কথাবার্তা ঠিক হবে বলে তো। সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা একবার পরিষ্কার করে বলে মাসি তোমাকে দেখতে কিন্তু হেভি সুন্দরী। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ হ্যাঁ খুব সুন্দরী। এইলে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় কে বলেছে ওই কথাটা? কেন এখানকার ভক্তরা বলেছে? ও এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে বুড়ি দেয় না, তাহা ঠকিয়ে দিয়েছে। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। ভক্তদেরকে জিজ্ঞাসা করো। ওটা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি, যা হয় হবে। সে যাই হোক না কেন মাসি আমাকে কথাটা দিয়ে যাও। আচ্ছা মায়েরা, আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয়। বলি ও বুসে খা। আরে বুসে খা নয়, কি লো? আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা।
আমি বলছি বিশাখা বলে বিচা কলা, এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কি জানো এই কানে কম শুনি কেন যেন ওটা ললিতা সব সময় জোরে জোরে কথা বলে না, কানের 12টা বাজি মরছে। ও তাই? ওইলে আসার সময় ওই আপনাদের ওখানে যে বাজার একটা আছে না, ওই বাজারে কানটাকে জেরক্স করে দেখছি, দেখো তো কানের ভিতরে কি হ্যাম হচ্ছে। ও মাসি, জেরক্সও ধরা পড়েনি। তোমার জেরক্সে ধরা পড়ে না? না। তবে আমি একটা কথা বলি শোনো। কি হলো? এ বুড়িকে না একটা অন্য কথা বলে দিই। শোনো শোনো, তুমি ওই গঞ্জ নারায়ণপুরে চলে যাও, ওখানে একটা ব্যাংক আছে। হ্যাঁ, গঞ্জ নারায়ণপুরে। মায়েরা যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, ওলা ওটা মোর কানটাকে ঢুকিয়া দেখবো কানের ভিতরে কি হইয়া মরছে। কি করবে? ওই ভিসা গেল, ভিসা ওই জটিলার ভাইটা যাবে। ও জটিলা কুটিলা বাড়তে যাবে। শোনো শোনো শোনো, ওই জটিলা কুটিলা বাড়তে যেতে হলে না আগে ভাগে আমাদের প্রেমময়ী রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। আরে রাধারানীকে পাবো কোথায়? আরে পাবে তো এখানেই। তাহলে এই রাধারানী অশ্বশেখের সঙ্গে কি বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপনে বেরিয়েছে। বাবা খুব ভালো হলো, রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিলা কুটিলা করার ব্যবস্থা আমি নেব। ঠিক আছে, আমি আমার রাধারানীকে ডাকছি। এমন সময় গোবিন্দের বাঁশি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের বাঁশি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরের দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নপুর পায়ে রাধারানী যায় যায়, রাধারানী যায়। নপুরেরও তালে তালে, নপুরেরও তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আরে নপুরেরু তালে তালে, নপুরেরু তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আজ নপুরেরও 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 তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। নপুরেরু তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। রুনু ঝুনু 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 রুনু ঝুনু। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, জয় নিতাই জয় রাধা। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো? হ্যাঁ গো। তবে বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? বলো বলো। তাহলে বলছি শোনো। হে ব্রজ কিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষিত প্রাণ চাতুক সমুচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি মণি, পরমাত্মা তুমি, জীবের কর কল্যাণ দান, বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপী, ইচ্ছেতে অনুতাপে দগ্ধে কাঁপিছে পড়া। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি মণি মণি, মোর বুকে তরু এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজি আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি।
বলি ও সখী বিশাখা, হ্যাঁ বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে মোর শিবরাজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে মোর শিবরাজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামদর্শন লাগে রাধাপতি পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামদর্শন লাগে রাধাপতি পথে ফেরে, তুমি কি এতই পাষাণ ধরা দেবে না রাধারে। শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই, শ্যামের নাম নিয়ে যাই তারি নামে গান গেয়ে যাই। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। কালার বাঁশির সুরে ঘরে থাকে না পোড়া মন, আমিও কাঁদি তেমনি যেমন কাঁদে বৃন্দাবন। আর জনমে বনমালী তুমি হইও রাধারানী, পথে পথে গেলে ফেরো তোমারও রাধার লাগে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে মোর শিবরাজপুরে, রাধাকে দেখে রে কদম তলিতে সেই বাঁশির সুরে। শ্যামের বাঁশি বাজে মোর শিবরাজপুরে,
জানি তাই তাই বলে বিশাখা, হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না গো। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি না। তবে শোনো শোনো শোনো, বলো বলো। আমরা একটা উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? এই রাধে, ললিতে, বলো বলো। আমাদের রাধারানীকে না, আচ্ছা, আমরা যে ম্যাজিকটা সেই জাদুটা বের সেই করেছি, জাদুটা বের করেছি, একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে তাই তো। বলি রাধে, হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা, তুমি আবার আমাকে জাদু দেখাবো? আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ, আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে বলছেন? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখিয়ে দেখিয়ে দেখি। আমি দেখতে পেলাম জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা? কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি, আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো তুমি একবার আমাকে দেখিয়ে দাও। আমি তোমায় দেখিয়ে দেব। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিই। বেশ। ওগো রাধে, কে ডাকছো? ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে রাধে তোমার খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো। আচ্ছা শুনি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে রাধে তোমার খবর এনেছে। তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। বেশ। তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই নাকি? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ও পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে, সখী যাব মোরা হেলিতে দুলিতে। ওগো পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে তাই? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর দুলিতে। ও গো পারবে না কেউ বড়াই মাসির কাছ থেকে আমায় ছিনে নিতে। রাধে রাধে, সখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমার শোনো রাধে। শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। আজ শাক বাজা হলো দাও। কোনো সাড়া নেই মাসি। না না, এনারা সবাই নিস্তব্ধ হয়ে বসে আছে। হ্যাঁ সাড়া আছে? তাহলে হয়তো আমার কানটা হয়তো ভুল আছে, তাই তো? আচ্ছা আপনারা এক মনে হরিনাম শ্রবণ করেননি? এক মনে করছেন? কেউ আন মনে করছেন না তো? তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা এসে শুনতে পেয়েছেন? শোনা যাচ্ছে? বলুন একবার কি বলেছে। মনে নেই মনে নেই। কেন মাসি তুমি তো এক্ষুনি বললে। আচ্ছা মায়েরা আমি কি বলেছি? শাক বাজা উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তুলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছে? হাই 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 হাই, এতজন ভক্তের মধ্যে সেখানে দু বৌদি আর এখানে কাকিমাটা জিভ বার করছিল, তাও ভেঙচার করে জানেন। আচ্ছা মায়েরা, আপনারা দেখি কারো ঘরে যখন বর বউ আসে তখন কি করে? তখন জিভ খুলে বরের গায়ে পড়ে বের করছে, তবু উলুধ্বনি দিবা ছাড়ে। আচ্ছা মায়েরা, উলু শব্দের অর্থ কি? উ শব্দে কৃষ্ণ। করবে
পালা দেখি কি লজ্জা লাগছে পালা লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আসলে বাড়ি থেকে শ্বশুর ভাসুর সব চেয়ারে বসে আছে তো লজ্জায় জি পার করছে তাই জন্য না গো মাসি, হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই তো? হয়তো অনেকে জানে না, কিন্তু হাত সবাই আছে তো, হাত আছে। জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। সবার জন্য বলেছি আমি। কতদিনের হাত আছে দেখি, পেছনে উঠুক, সাইডে এদিকে ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তুলো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, নিতাই গৌর রাধে হরি 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 বল। তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছি। রাধা রানী কি বাবা, এও ঘন্টা শুধু চিৎকার, পেছনটা কি এবার কালা মারা হয়ে আছে। মায়েরা সবাই মিলে একটু বলুন, সবাই মিলে যদি জয় ধরে দেওয়া যায় না, এই ডিজে বক্স লউটা পড়ে তাই না? রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া কি, কালী মা কি, মনসা মা কি, আজকের হরিনাম সংকীর্তন কি, কর্তৃপক্ষ বাবু কি, প্রসাদ খাবো নাকি? সেবা হয়ে গেছে, তবুও হাত উঠেছে, তবুও হাত উঠেছে। রাধা রানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, কালী মাতা কি জয়, মনসা মাতা কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। হ্যাঁ হরকি দিছে, সেটা নাই মাসি, এনারা কিন্তু এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন? আগে প্রসাদ পাবেন তোমাদের কীর্তন শুনবে কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে কে কার ভাগে দেবে? ভক্তরা এই দিকে চাল্লা, কোথায় আগে প্রসাদ দিবা সমগ্র গুলো চলে যাবে, তারপরে এসে দেখবে যদি একটু ভালো লাগে কীর্তন শুনবে বসবে, নালে বলে না পেট হয়েছে ভারী কার কি আমি ধারি, তাই না? বৌদি ভেঙেছে তাহলে রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং শ্রীকৃষ্ণের কি বা লাভ করবে, নাহলে কিন্তু পারতে পারবে না, তাই না? তাই সবাই মিলে বলুন, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। বলো ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। বলো ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা মায়েরা, এতক্ষণ ধরে আমরা করেছিলাম হরিনাম, আমাদেরটা বন্ধ থাকবে, আপনাদেরটা শুনবো, আমরা শুনবো, তাই তো? আপনারা করবেন, আমরা শুনবো সবাই, তাই তো? তাই সবাই মিলে বলুন আর হাত তুলুন, আমি প্রথমটা ধরে দিচ্ছি, ঠিক আছে? চলুন সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ দাঁড়া, এইখানটা তো হচ্ছে পেছনে যেন স্বামী স্ত্রীর কথা হচ্ছে, গুজুর গুজুর করে। আচ্ছা মায়েরা জোরে বলুন, তালে বলুন, হরে কৃষ্ণ
বাবা সেখানে বৌদি যেন হাতে তালে যেন মশা মারে আহা সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হৃদয় গৌর হরি 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 বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা রাধারানীর সঙ্গে একটু মানে সুসংবাদ একটু আছে সুসংবাদ আর দিতে নাকি ওকে রাধে বলো মাসি তোমার জন্য সুসংবাদ আছে তাহলে দেরি করছো কেন বলে বলো তাহলে শোনো রাধে বলো মাসি ওগো সুন্দর কথাটি শোনো না শুনছি শোনো না গো ওগো রাধারানী আরে বলো না আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায় মায়েরা কোথায় ওই যমুনাহারি ঘাটে সুন্দর কথাটি বলো না বলো না গো বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে সুন্দর কথাটি শোনো না বলো না শোনো না গো ওগো রাধারানী তোমাকে নিয়ে যাবো আমি লা 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 যমুনাহারি ঘাটে সুন্দর কথাটি বলো না বলো না গো বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে। বলি মাসি বলো, বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে কাকে দেব কি 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 ঋষান পাত্র জিশান পাত্র ওরা দুজনে মিলে রাধারানীকে এবং ললিতাকে 50 টাকা পুস্তক হচ্ছে আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন নিতাই গৌর আনন্দে হরি হরি শোনো মাসি বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে আগো। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো মদন রঞ্জনা পন্ডিত অঞ্জনা ওনারা দুজনে মিলে রাধা ললিতাকে দুজনে মিলে ওনারা দুজনকে পুরস্কার করছে তাই তো 200 টাকা আশা করি সবাই হরিধ্বনি সহকারে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল রাধে রাধে হরে কৃষ্ণ শোনো মাসি বলো। সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে হ্যাঁ গো। আরে মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো মায়েরা যমুনার ঘাটে কে আছেন পে 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 দুজনকে সেনাশ্রী পাত্র ওনারা দিচ্ছেন এই দুজনকে 50 টাকা আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আরে মাসি যমুনার ঘাটে গিয়ে একসঙ্গে করে নিয়ে আসবেন হ্যালো হরে কৃষ্ণ একসঙ্গে করে নিয়ে আসবেন তাহলে বলতে সুবিধা হবে ঠিক আছে চলো 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 মাসি যমুনার ঘাটে গিয়ে কি করবো মায়েরা যমুনার ঘাটে আমরা যাব ওখান থেকে আমরা কোথায় যাব এই নগরবাসীর বাড়িতে বাড়িতে যার যে ঘরে দুধ আছে দুধ নিয়ে আমরা কোথায় যাব ওগো দধি দুধ দখিত মাথারি উপরে নিয়ে মাথারি উপরে নিয়ে ওই মথুরা বাজারে যাবো সুন্দর কথাটি বলো না বলো না গো বড়াই মাসি আমাকে নিয়ে যাবে তুমি যমুনারি ঘাটে মথুরা বাজারে গৌর হরি 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 মথুরা বাজারে মথুরা বাজারে। শোনো মাসি বলো, বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বেশ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো তো বেশ। আমি কিন্তু রাজি রাজি। হ্যাঁ গো রাজি কথা দিয়ে যাও কথা দিলাম